খুলে দাও। হ্যালো এভরিওয়ান, তো এখন হলো বিকাল, আজকে হলো সোমবার। আর আজকে সকাল থেকে কোনো ব্লগ শুরু করতে পারিনি। তোমরা তো জানো, তোমাদেরকে জানিয়েছিলাম যে তাতানের একটু শরীর খারাপ। তো আজকে অনেকটা ভালো, এই যে দেখতে পাচ্ছ অনেকটা ভালো। পাপা চটি পরে, চটি 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 নিয়ে আসো, চটি নিয়ে আসো, তোমার চটি নিয়ে আসো। ওখানটাতে দেখো, ওখানটাতে ওই যে তোমার চটি নিয়ে আসো, ও যে বারান্দাতে। তুমি এভাবে নেমে পড়ছো, তোমার শরীর ভালো না? না চটি পরো, হ্যাঁ চটি পরো। ওই যে তোমার জুতো পরো, জুতো পরে আসো নিচে। তো এখন বিকাল প্রায় ওই 4টার ঘরে, আর জামা কাপড়গুলো উঠিয়ে দিলাম। আর কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে কালকে রাত্রে, আর আজকে একটু দুপুরবেলার দিকে একটু রৌদ্র দিয়েছে। তো এখন দেখো বাড়িতে পুরো মানে একটু হাওয়া দিয়েছিল, তো পাতা টাতা পড়েছে, তো সেগুলো ঝাড় দিব। দোকানে যাইনি, কাস্টমার ফোন করেছে, আমি পরে বললাম যে 5টার দিকে আসতে। তো এখন এই যে কাজগুলো করি, জামা কাপড় উঠিয়ে রাখলাম। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোটামুটি ভালো। আমারও শরীর ভালো হলো, ছেলের শরীর খারাপ ধরলো। তো যাই হোক, আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আজকে সোমবার, তো ছেলে স্কুল যায়নি আজকে। এদিকে যে এখন ছেলের শরীরটা ভালো হয়েছে, দেখেও মনটা ভালো লাগছে, কিন্তু ভীষণ খারাপ ছিল। ওইদিকে দেখো আমার শাশুড়ি মা জমির থেকে আলু নিয়ে আসছে। বৃষ্টি দিয়েছিল, তো জমিতে গিয়েছিল, তো জমিতে অনেক আলু বেরিয়েছে, তো সেখান থেকে আলু নিয়ে আসছে। এই যে এইখানটাতে রেখে দিয়েছে, এইখানটাতে রেখে দিয়েছে। আমরা যেহেতু গ্রামে থাকি অনেক। তো যাই হোক, তো চলো এবার ভিডিওটি দেখতে থাকো। এখন উঠানটা ঝাড় দিয়ে ঘর দুয়ার ঝাড় দিব, আবার একটু দোকানেও যেতে হবে। বাবা আসুক, বাবা গেছে একটু গরু আনতে। তো এইদিকে দেখো আমাদের হাঁসটা, এই যে আমাদের অনেকগুলো হাঁস ছিল, ওই অনেকগুলো হাঁসের মধ্যেও এই একটা হাঁসই রয়ে গেল। কি বলতো, অনেকগুলো ছিল, সেগুলো কিন্তু ওই যে অন্য অন্য হাঁসের সাথে চলে গিয়েছে। তো একটাই আছে, এটা এখন আর নদীতে যায় না, এটা বাড়িতেই থাকে। তো দেখো মনে হয় এই যে গাছপালাগুলো, এখন জবা ফুলের খুব সিজন চলে আসছে না, এখন বেশ ফুল ফুটবে। দেখো কত পরিমাণে কিন্তু কড়ি এসেছে, দেখো কত কড়ি এসেছে ফুলের। আর এখন এই যে জবা ফুলগুলো কিন্তু প্রচুর ফুল দিবে, এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল হয়। আর একটু মানে সারা বছরই কিন্তু ফুল ফুটেই থাকে, এই গাছটাতে অনেক ফুল ফুটে, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু আমাদের নিয়ম, ওই কি বলে না, ফাল্গুন যে গিয়ে চৌতালি না কি বলে, সেটা কিন্তু ওই যে আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি যে এটা গরুর ঘরে দিতে হয়, দিয়ে দিয়েছে। কি চৌতালি না কি নাম বলে। তো যাই হোক, তো অনেক পাতা পড়েছে, আর তোমাদের সাথে বকবক তো করছি। এই আমার তাতানের দেখো তো রোগা হয়ে গেছে, একদম রোগা হয়ে গেছে, দেখো কতটা রোগা হয়েছে, মানে এত পরিমাণে শরীর খারাপ হয়েছে, একদম রোগা হয়ে গেছে। চলো এবার উঠানটা ঝাড় দেওয়া যাক। সোমবার দিন বিকালে এই ভিডিওটা করেছিলাম, তারপরে আর তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারছিলাম না, এত কারেন্টের সমস্যা হচ্ছিল। আর যেহেতু আমাদের এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, আর তার মধ্যে কারেন্টের খুব প্রবলেম হয়েছিল, তার জন্য যে অল্প পরিমাণে মানুষের এখান থেকে চার্জ করে আনি, সেটা ওই যোগাযোগ রাখার জন্যই শুধুমাত্র রেখেছিলাম। আর যে তোমাদের সাথে এই যে ভিডিও এডিট করলে, তোমরা তো জানো শ্যুট এডিট করলে প্রচুর পরিমাণে মোবাইলের চার্জ লাগে, সেটা করা সম্ভব হয়ে উঠছিল না, আর তোমাদের সাথে ভিডিও কিন্তু শেয়ার করা হচ্ছিল না। দেখো আজকে প্রায় কতদিন হয়ে গেল, ওই সোমবার দিন, আজকে হলো শুক্রবার দিন। তো আজকে ভিডিওটা ভয়েস ওভার দিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, অনেক কথা তোমাদের, কালকে রাত্রেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো
তো যাই হোক বিকালের কাজগুলো করে নিই। তার জন্য দেখো তাতানের কিন্তু শরীরটা দেখো কতটা রোগা হয়ে গেছে। তো যাই হোক ওইদিকে তাতান খেলা করছে আর এদিকে আমি বিকালে ঘর দুয়ার ঝাড় দিইনি, উঠানটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি, পাতা পড়ছিল বলে আগে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে ওই যে যেগুলো জামা কাপড় ছিল সেগুলোও কিন্তু তুলে নিয়েছি। সংসারে তো প্রতিদিন নানান কাজ থাকে আমাদের বউদের, তো আর সংসারের কাজ থেকে ছুটি নেই। সকালে উঠো, সকালে সংসারে কত আশিবাসি কাজ থাকে, সকালে রান্নাবান্না খাওয়া। সোমবার দিন রাত্রেবেলাও ঝড় বৃষ্টি হয়েছিল, কারেন্ট ছিল না। তো তারপরে দুপুরের দিকে একটু কারেন্ট এসেছিল, পরে বিকাল থেকে ব্লগটি শুরু করেছি। বিকালে যে কাজগুলো হয়, আমার তো কারেন্ট ছিল না বলে পার্লারে যাওয়া হয়নি, কিন্তু তারপরে আবার ফোন আসছে যেতে হবে। তো যাই হোক এখন দেখো ঘরে তো পরিষ্কার করতেই হবে, বিকালে যেহেতু পাতা টাতা পড়ে অবস্থা শেষ। আর ঝড় বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বাড়িঘরও কিন্তু এই যে এখন নোংরা হবে প্রচুর পরিমাণে। তো এদিকে দেখো বিকাল হয়ে যাচ্ছে আর আকাশটাও কিন্তু ভীষণ খারাপ। তারপরে এই যে শাশুড়ি মা ছাগল গরু এসব আর কি তুলে নিচ্ছে। আমি ওইদিকে ঝটপট করে উঠান ঝাড় দিয়ে তারপরে আর কি পার্লারে যাব, একটু কাজ আছে। তো দুজন বলছে আর কি যে ইমার্জেন্সি যাওয়ার জন্য। আমি বলেছিলাম যে আজকে যাব না, যে বাড়িতে কাজ আছে, কাজ করছিলাম তার জন্য। পরে বললো না তুমি আসো দিদিভাই, তুমি না আসলেও হবে না। যাই হোক ওইদিকে উঠান ঝাড় দিয়ে কলের পাড়ে একদম ঝাড়ু টাড়ু ধুয়ে হাত পা ধুয়ে একদম চলে আসলাম। আমাদের নিয়ম বলতে ওই যে জানো তো, উঠান ঝাড় দিলে সকাল আর বিকাল নেই, যখনই ঝাড় দেই তখনই কিন্তু ওই যে ঝাড়ুটা ধুয়ে হাত পা ধুয়ে তারপরে ঘরে আসি। এটা আর কি জানি না, আগে থেকেই নিয়ম, এটা আমরাও ফলো করে আসছি। তোমাদের এই নিয়মটা আছে নাকি একটু বলো তো, উঠান ঝাড় দিয়ে আর কি হাত পা ধুয়ে ঘরে আসতে হয়। তো যাই হোক হাত পা টাত পা ধুয়ে এখন এই যে তাতানের খেলনা তোমরা তো দেখতে পারছো, ওর খেলনার জন্য একটা বালতি আমি রেডি করেছি। যখনই খেলা টেলা কমপ্লিট হবে, যে চারোদিক দিয়ে খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো কিন্তু এই যে মোটামুটি করে গুছিয়ে রাখার জন্য একটা বালতি বের করেছি। এগুলো কিন্তু রঙের বালতি, ওগুলো সব এই যে বাইরের থেকেই আনা, মানে জানোই তো ওরা সবাই বাইরে কাজ করে, সেখান থেকে কিন্তু বালতিগুলো নিয়ে আসছিলো। তো সেইখান থেকে একটা বালতি আমি বের করেছি ওর খেলনা বাটি রাখার জন্য। দেখো কত প্রচুর মানে চারিদিক খেলনা। তারপরে দেখো ও খেলা করছে কি নিয়ে, দেখো লাঠি নিয়ে একটা খেলা করছে, কাঠের টুকরো নিয়ে সেটা নিয়ে খেলা করছে। এত খেলনা থাকার পরেও কিন্তু এই যে লাঠি ভাঙা কুচা এসব দিয়ে খেলবে, ভালো গাড়ি দিয়েও খেলবে না, যত ভাঙা ভুঙা গাড়ি আছে সেগুলো দিয়ে খেলবে। এদিকে ওর শরীরটা ভালো নেই বলে দেখো কীরকম করছে। আমি কখন থেকে বলছি বাবা উঠ উঠ, ও কিছুতেই উঠছে না, শুয়ে শুয়ে এখানেই আছে। উঠো উঠো। তোমরা তো দেখেছিলে এগুলো কিন্তু রবিবার দিন কেচেছিলাম, তো রবিবারে তো সেরকমভাবে শুকায়নি। তারপরে আবারও ওই যে আজকে মেলে দিয়েছিলাম বাইরে একটু, তো শুকিয়ে গেছে, তো সেগুলো এখন আবারও তো ঘরে নিয়ে আসলাম। ঘরে এনে অনেকক্ষণ আগে উঠান ঝাড় দেওয়ার আগে কিন্তু ঘরে রেখে গিয়েছিলাম। তো এখন এই যে টুকিটাকি করে একটু ঝটপট করে ভাঁজ করে নিচ্ছি। এগুলো যদি ভাঁজ না করি আবারও পড়ে থাকবে। তো আবারও যেগুলো আজকে আজকে একদমই জামা কাপড় কাচিনি সেগুলো বালতিতে রেখে দিয়েছি, কালকে কাচবো। জানো তো প্রতিদিন তো চেষ্টা করি প্রতিদিনের জামা কাপড় কাচার, কিন্তু আজকে একদমই ভালো লাগছিল না, তাই বলে কিন্তু এই যে রেখে দিয়েছি জামা কাপড়। আজকে কিন্তু একটাও আজকের জামা কাপড় কাচা হয়নি। তো এগুলো ছিল রবিবারের দিনের জামা কাপড়। তো এগুলো দেখো বেডশিটটা তো সেদিনেই উঠিয়েছি, আর এই বেডশিটটা তো তোমাদেরকে সেদিন ব্লগে দেখিয়েছি। আর আন্নার ভিডিওটা, তোমাদের পার্সেল ওপেনিং করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এটা এই ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক এখন দেখো কিছু কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি এখন টুকিটাকি করে ভাঁজ করে নিলাম। আর যেগুলো আছে সেগুলো থাকবে, আর যেগুলো আর কি এখন শুকিয়ে গেছে সেগুলো কিন্তু ভাঁজ করে নিচ্ছি। তো তোমরা তো জানো আমার যে পরিস্থিতি ক্ষীর মধ্যে দিয়ে যেতে থাকে, সংসারের কাজের পাশাপাশি এত কাজ আমাকে সামলাতে হয়, মাঝে মধ্যে হিমশিম খেয়ে যাই, ভালোও লাগে না। মাঝে মধ্যে আবার সংসারের কাজ করতে ভালো লাগে, মাঝে মধ্যে যখন একটু শরীরটা, আর তার মধ্যে বাচ্চাদের শরীর খারাপ থাকে আরও বেশি মানে আপসেট হয়ে পড়ি, তখন আর কি সংসারের কাজগুলো করতে ইচ্ছে করে না, জোর জবরদস্তি করে করতে হয়। আর যখন ভালো লাগে তখন তো মানে ভালোই লাগে, কাজ করতে ভীষণ ভালো লাগে। এই যে বাচ্চাদের যখন শরীর খারাপ তখন একদম মা বলতে আর প্রাণ। তো যাই হোক এখন এইটা হচ্ছিল
রবিবারের ব্লগের আগে শনিবারের দিন, এটা শনিবারের না শুক্রবারের রাত্রেবেলা এই পার্সেলটা আসছিলো। শনিবারের দিন কোনো দিন ব্লগই করিনি। তো যাই হোক শুক্রবার রাত্রে এই পার্সেলটা আসছে, অনেক রাত্রেই আসছে যে। আর আসা মাত্র আমার বড় ছেলে তো একদম পাগল হয়ে যায়, পার্সেল কখন ওপেনিং করবে, কখন মানে দেখবে। যদিও বলি এটা তোর দেখার জিনিস নয়, এটা ঘর গোছানোর জিনিস, তবুও মানবে না, তখন বলবে আমি খুলবই। তো এদিকে আমার দুই ছেলে বসে পড়েছে পার্সেল ওপেনিং করতে। তো বললাম তোরাই খুল, আমি ভিডিও করে নিই। তো দুই ছেলের মধ্যে লেগে পড়েছে যুদ্ধ, কে খুলবে কে না খুলবে। আর আমার ছোট ছেলের তো অবস্থা তোমরা দেখতেই পারছো, ভীষণ শরীর খারাপ গেছে আর রোগা হয়ে গেছে। আর এর মধ্যে দেখো ওর দাদাভাইয়ের ড্রেস পরেছে। এও জানি না এত বড় বড় ড্রেস পরতে এত ভীষণ ভালোবাসে, আর ওর ড্রেসগুলো যখনই পরায় ও কান্নাকাটি শুরু করে দেয়। তো যাই হোক এই বেডশিটটা অর্ডার করেছিলাম মেশোতে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এটা ছিল আবারও সোমবার দিনের ব্লগ। তো এটা সোমবার দিনে একটা আমার পর্দা এসেছিলো, তো পর্দাটা আসা মাত্রই ভাবলাম তোমাদের সাথে ভিডিও করে নিই আর তোমাদের সাথে শেয়ার করি, না হলে তো আমার বড় ছেলে আসলে আবারও ওই বলবে না দরকার নেই, আমাকে তো শেয়ার করতে দিবেই না। তো ভাবলাম তো এখন যেহেতু ও নেই তো বাড়িতে, তো আমি তাড়াতাড়ি করে ঝটপট করে অর্ডার করেছি, যেহেতু এসেও পড়েছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এটা দুটো পর্দা অর্ডার করেছিলাম, কিন্তু সাইজটা হয়েছিল অনেকটা বড়, মানে কি লংটা বেশি হয়েছে। আমি 9 ফিটের দিয়ে দিয়েছি ভুলবশত, কিন্তু আমার 7 ফিটের দরকার ছিল। তো এটা আমার চলে আসছে 9 ফিট। তো এটা আবারও রিটার্ন করব। তো দেখো এক ছেলে থাকলে কি হবে, আরেক ছেলে তো আছে আমার, এক ছেলে না থাকলে কি হবে, আরেক ছেলে তো আছে। দেখো কি করছে, ও পর্দাটা একদম গায়ে জড়িয়ে টড়িয়ে কি অবস্থা করছে তোমরা দেখতেই পারছো। আর পর্দার ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু আমি সেম অর্ডার করব আবারও, ওই এটা রিটার্ন করে আবারও ছোট সাইজটা অর্ডার করব। তো তোমরাও জানিও এটা কেমন লাগছে ডিজাইনটা। আর এখানে গায়ে দিয়ে বসেছে। তো চলো আজকে ব্লগে